কিচেন ক্যাবিনেট আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন তিনি ওই বিশেষ ক্যাবিনেটের অংশ ছিলেন না। বলেন, অন্তর্বর্তী সরকার মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপিকে কিছু জানায়নি। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নানাভাবে সমালোচিত হচ্ছে। বিশেষ করে একজন সাবেক উপদেষ্টা কিচেন ক্যাবিনেটের প্রসঙ্গ তোলায় এটি এখন রাজনৈতিক আলোচনার খোরাক হয়েছে। রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এই কিচেন ক্যাবিনেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। দাবি করেন তিনি সেই বিশেষ ক্যাবিনেটের অংশ ছিলেন না। আমিও বলেছি যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি ওই চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজুল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্য মন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। আসিফ মাহমুদ আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপিকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন তাহলে তিনি তো এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে। সমসাময়িক ইস্যুতে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিচারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না, আওয়ামী লীগের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতির প্রশ্নে আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজ করব না। সেনাবাহিনী ব্যারাকে ফেরায় স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ দিয়ে প্রশাসন দলীয়করণের শঙ্কা আছে এনসিপির। এই ইলেকশন যখন সরকার গঠন হয়েছে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।